আল্লাহ পাক যেহেতু গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, আস্তিক আর নাস্তিক, তো শেষ ঠিকানাও বানাইছে দুইটা। শেষ ঠিকানা বানাইছে কয়টা? দুইটা। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত হলো আস্তিকদের শেষ ঠিকানা, আর জাহান্নাম হলো নাস্তিকদের শেষ ঠিকানা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা আলহামদুলিল্লাহ বলিয়া উত্তর দিবেন। আমরা এখানে যারা বসা আছি, আমরা আস্তিক না নাস্তিক? আলহামদুলিল্লাহ তো বলেন নাই। আলহামদুলিল্লাহ বলার জন্য কেন বললাম, আমরা যে আস্তিক হইছি এটা আমাদের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি হরেশচন্দ্রের ঘরে পাঠাইতো তো আস্তিক কেমনে হইতেন? अगर नबूवत से लुत्फत दस्ते यारे जे दस्ते मानाया दही चेकारे, अगर नबूवत से लुत्फे खुद कदम पेश शवद जुदूरी मादम बदम बेश। ঈমানের দৌলত এটাও আল্লাহর নিয়ামত, হেদায়েতের দৌলত এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে চায় তাকে দে, আল্লাহ না দিলে না পায়। ইলমও আল্লাহর নিয়ামত। 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়িও তো অনেকে পায় না। জি, আর যারা মাদ্রাসায় পড়ে না তারা তো পায়ই না। অতএব আমরা যে আস্তিক হইলাম নিজেদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। কারামত কর দিয়া খিদমত পসন্দি বতৌফিক সজুদম সরবুলন্দি, जुबान मेरा बज़िक्रे खुद कुशादी दिलम राज़ो के यादे खैशदादी। আল্লাহ আল্লাহ যে করতেছি নিজের বাহাদুরির দ্বারা না আল্লাহ করাইতেছে, এই জন্য শুকর আদায় করার দরকার আছে না? এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে তুমি ইমানদার কিনা, বলবেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার। আমরা এখানে যারা বসা আছি আমরা আস্তিক না নাস্তিক? আলহামদুলিল্লাহ আমরা আস্তিক। তো জান্নাত কাদের ঠিকানা? আস্তিকদের ঠিকানা। তাহলে আমরা আল্লাহর রহমতে জান্নাতের কামনা করতে পারি কি পারি না? কেন জান্নাতের কামনা আমরা কেন করব? এই জন্য যে জান্নাত ক্ষতিপূরণ প্রাপ্তির স্থান। কিসের স্থান? ক্ষতিপূরণ পাওয়ার জায়গা। মনোযোগ আছে নি? দুনিয়ার মধ্যে কতগুলা জিনিস আছে মানুষের জন্য আকর্ষণীয়, পছন্দনীয়, লোভনীয়। মানুষ স্বভাবগতভাবে এই জিনিসগুলোর দিকে আকৃষ্ট, লইতে চায়, পাইতে চায়, ধরতে চায়, বলতে চায়, শুনতে চায়, খাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলা মানুষের সামনে দিয়া মানুষকে এগুলার প্রতি আকৃষ্ট কইরা আবার বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন। খবরদার, দেখতে পারবে না, লইতে পারবে না, খাইতে পারবে না, শুনতে পারবে না, বলতে পারবে না, কিন্তু বানাইছে আকর্ষণীয়। ক্ষুধার্ত পাখি ছিটাইয়া দিছে রাস্তার উপরে গম, আবার নিষেধাজ্ঞা আরোপ করে দিছেন খবরদার যত ক্ষুধাই থাকুক এই গম খাইতে পারবে না, এই গমগুলোর মধ্যে বিষ মাখা আছে। যদিও তুমি মনে করতেছ এগুলার দ্বারা তোমার ক্ষুধা নিবারণ হবে, তোমার আরাম হবে, আসলে এগুলা খাইলে তুমি মরবে।
আমাকে একটু বুঝে থাকলে বলুন তো, বেগানা নারীর চেহারা সুন্দর না সুন্দর? দরবেশেরও তো তাকাইতে মনে চায়, দরবেশেরও একটা নাকি করতে মনে চায়, তাকাইতে মনে চায়। 80 বছরের বুড়ারও মনে চায় একটু তাকাইতে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তাকাইও না, তাকাইতে পারবে না, তাকাইবা জাহান্নামে যাবে। আর না তাকাইলে এটার ক্ষতিপূরণ তোমাকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেব। গান বাজনা শুনতে আর দেখতে সুন্দর কিনা বলুন তো? জি, স্কুলের গুলা আকৃষ্ট হয়, মাদ্রাসার গুলা পর্যন্ত আকৃষ্ট হয়। মাদ্রাসার ফোলা পাইনি বল, বুঝেন তো, আমাদের দেশে কিছু কিছু ফোলা ফাইনে আছে মাদ্রাসায় পড়ি মাথায় টুপি দে না, মাদ্রাসায় পড়ি দাড়ি রাখে না, ছাঁচে ওই জামার সুট দুইটা রাখে, দুইটা। একটা মাদ্রাসা যেটাতে পড়ে ওইটার পার্শ্ববর্তী লন্ডিতে, আর একটা বাড়িতে শার্ট প্যান্ট বাড়ি থেকে ফরি বাইর হয়, মাদ্রাসার পাশে লন্ডিতে যাইয়া আবার পাঞ্জাবি পায়জামা লাগায়, ক্লাস করি বাইর হই লন্ডিতে, আবার পাঞ্জাবা পায়জামা খুলি, আবার শার্ট প্যান্ট ফরি বাইর। এরকম মাদ্রাসাও কতগুলা আছে, এরকম মাদ্রাসার ছাত্রও কতগুলা আছে। নামাজও পড়ে না, গান বাজনা মধ্যে ডুবে থাকে। আল্লাহ কয়, বান্দা এই দুনিয়ার গান বাজনার মধ্যে ডুব দিও না। এটা তোমার কাছে ভালো লাগে, তুমি এটার প্রতি আকৃষ্ট, এটা আমি বুঝি, এই জন্য নিষেধ করি, তোমাকে বঞ্চিত করতেছি, আমি জান্নাতের মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দেব। আমাকে বুঝে থাকলে একটু বলুন, আল্লাহ পাক এরকম ক্ষতিপূরণ দিতে পারে কিনা? শুধু পারে না, দুনিয়ার মধ্যে দিয়া দেখাইছেন। দুনিয়ার মধ্যে দিয়া, দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাক এরকম ক্ষতিপূরণ দিয়া দেখাইছেন, তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে একটু পেশ করি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইউসুফ। এই সূরার মধ্যে আল্লাহ পাক একটা ঘটনা বলছেন, এবং এই ঘটনাটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরতম শ্রুতি মধুর ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন। এই ঘটনাটাকে আল্লাহ পাক আহসানুল কাসাস বলছেন। কার ঘটনা? ওই যে খাইলে ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, ইনাদের দুইজনের ঘটনাটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক কি করছেন? বয়ান করছেন। তবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বয়ান করছেন। এটাকে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম একবারে বিস্তারিত বিশ্লেষিতভাবে বর্ণনা করছেন। তন্মধ্যে একজন ইলমে জাহিরেরও বাদশা, ইলমে বাতিনেরও বাদশা, হযরত মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি, উনার মাতৃভাষা ফার্সি ভাষার কতগুলা ছন্দের মাধ্যমে এই ঘটনাটাকে সবিস্তারে আলোচনা করছেন। পুরা ঘটনাটা আমার বলার উদ্দেশ্যও নাই এবং দরকারও নাই। আমি সেখান থেকে শেষ দিকের একটা অংশ আপনাদের সামনে বলতেছি, শুধু আমার কথাটার উদাহরণ দেওয়ার জন্য। একেবারে সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়। কোথায়? মিশরের বাদশা রায়্যান একটা স্বপ্ন দেখছে। রাজ দরবারের পণ্ডিত যত ছিল সবাইকে বলছে, কেউ স্বপ্নের তাৎপর্য বলতে পারে না। একজন বলল, বাদশা বাহাদুর, আমাদের জেলখানার মধ্যে একটা জ্ঞানী মানুষ আছে, খুব ভালো স্বপ্নের তাবির করতে পারে, উনাকে একটু ডেকে পাঠালে কেমন হয়, উনাকে একটু জিজ্ঞেস করলে কেমন হয়। বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে ডাকিয়ে এনেছেন।
আনি স্বপ্নটা বললেন, বললেন হুজুর কেউ তাবির করতে পারে না, শুনছি আপনি নাকি ভালো স্বপ্ন তাবির করতে পারেন, আপনি জ্ঞানী মানুষ, আমার স্বপ্নটা একটু তাবির করে দেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা বাহাদুর, আপনার স্বপ্নের তাবির হলো অনতি বিলম্বে আপনার দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে, কঠিন অভাব, খাদ্যের অভাবে কাতারে কাতারে মানুষ মারা যাবে। এই দুর্ভিক্ষের কবল থেকে আপনার দেশটাকে উত্তরণ করা আপনার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণী করি হযরত ইউসুফ আলাইহিস সালাম তো আবার চলে গেলেন জেলখানায়, ওনাকে জেলখানায় পৌঁছায় দেওয়া হয়েছে। এমনি কিছুদিন পর লাগছে দুর্ভিক্ষ মিশরের মধ্যে, অভাব কাকে বলে। বাদশাহ শত চেষ্টা করে দেখছে, কোন রকমে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করতে পারে না, দেশকে দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত করতে পারে না। শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকিয়েছেন। জিজ্ঞেস করে, হুজুর আপনি নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, আপনি যে তাৎপর্য স্বপ্নের আমাকে দিলেন এটা তো আমি বাস্তবে অক্ষরে অক্ষরে প্রতিফলিত পাইলাম। কোন রকমেই এখন দুর্ভিক্ষ তাড়াইতে পারলাম না, আমাকে একটু পরামর্শ দেন কি করলে আমার দেশ থেকে দুর্ভিক্ষটাকে দূর করা যাবে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা বাহাদুর এক কাজ করেন, আপনার দেশের অর্থমন্ত্রী পরিবর্তন করেন, তো দুর্ভিক্ষ চলে যাবে। বাদশা কয়, হুজুর এটা কি বললেন? আমার বর্তমান যে অর্থমন্ত্রী আছে উনি তো বড় বিজ্ঞ অর্থমন্ত্রী, এক্সপেরিয়েন্সফুল, পরিবর্তন করতে হবে কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনার অর্থমন্ত্রী বিজ্ঞ কিনা, এক্সপেরিয়েন্স ওয়ালা কিনা, অভিজ্ঞতাওয়ালা কিনা সেটা আমি জানি না, তবে আমি জানি যে কোনো দেশের অর্থনৈতিক অবকাঠামো মজবুত হওয়ার জন্য অর্থমন্ত্রীর মধ্যে দুইটা গুণ থাকা লাগে। এক নম্বর গুণ হলো মানুষের সম্পদের হেফাজত করনেওয়ালা হইতে হবে, লুণ্ঠন করনেওয়ালা, দুর্নীতি কইরা সুইস ব্যাংকে নিয়ে টাকার পাহাড় গড়নেওয়ালা এই চোর ডাকাত অর্থমন্ত্রী হলে কসমিন কালেও দেশের অর্থনৈতিক অবকাঠামো মজবুত হবে না। দুই নম্বর, অর্থমন্ত্রী সে যত বড় ডিগ্রিদারই হোক না কেন, যেই দেশের অর্থমন্ত্রী হবে ওই দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তার ধারণা থাকতে হবে। ম্যাক্সিমাম জনসাধারণের অর্থ উপার্জনের ওয়ে কি, ম্যাক্সিমাম জনগণ অর্থ খরচ করে কোথায়, এমনকি রাষ্ট্রীয় খরচগুলা কোথায় হয়, রাষ্ট্রীয় অপচয়গুলা কিভাবে রোধ করা যায়, এই জ্ঞান অর্থমন্ত্রীর কাছে থাকতে হবে। বাদশা কে, হুজুর বলছেন তো ভালো, এখন 12 বাড়ি গৃহস্থ 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর, আমি এই লোক পাবো কোথায়? ন বুঝন পাল্লা, 12 বাড়ি গৃহস্থ বুঝন না, অন্যরা কে গৃহস্থ হয় না? 12 বাড়ি গৃহস্থ 13 বাড়ি ওমা চোর। গৃহস্থ হইল 12 বাড়ি, চোর কয় বাড়ি? 13 বাড়ি। তার মানে মানুষ যা আছে এত বেশি হইল চোর। জায়গার নাম হারামখোর। তো বাদশা কয়, হুজুর আমি এই দুই গুণের লোক কোথায় তালাশ করে পাবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাদশা হুজুর আপনার কাছে এই দুই গুণের লোক যদি না থাকে তো এক কাজ করেন, আমারে অর্থমন্ত্রী বানাইয়া দেন। ইজআলনি আলা খাযাইনিল আরদ, কারণ আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর ডাকাত নেই। গোলে আমরা যে হকদার হওয়াই না হুফতা, গোলে আমরা যে হকদার হওয়াই না হুফতা,
যে গুলজারে খলিলুল্লাহ শেগুফতা দরসলা বশকরম রুসমে কদিমাস করিমি বিনুল করিমাস। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় বাদশা, আমার আব্বার নাম ইয়াকুব, তিনিও পয়গম্বর। আমার দাদার নাম ইসহাক, তিনিও পয়গম্বর। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনিও পয়গম্বর। আমার পূর্বপুরুষ পুরাটা পয়গম্বরী বংশ। আমার বংশের মধ্যে চোর ডাকাতের জায়গা নাই। আমি জনগণের মাল হেফাজত করনেওয়ালা, রক্ষা করনেওয়ালা, বক্ষণ করনেওয়ালা নয়। বাদশা বাহাদুর জনগণের মাল হালাল পন্থায় হাতে হবে, আর কোথায় কোথায় লিগ্যাল প্রেক্ষাপটে খরচ করতে হবে, এ আয়ের উৎস আর ব্যয়ের উৎস, ডেবিট ক্রেডিট উভয়ের ওয়ে আমার জানা আছে, কারণ আমার সাথে ওহীর সম্পর্ক আছে। আমার সাথে কিসের সম্পর্ক আছে? ইন্নী হাফিজুন আলীম। মাদ্রাসার ছাত্র আল্লাহ একখান কথা কই লেখিস আর মরি গেলে গই আর ফাইতি রে ব্যাকে হয় যাবা মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। इन कायदाए कुल्लियानो खनो खनो जगह मध्य उठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के मूसा तूरे पर चढ़कर कलीमुल्लाह बनता है। तवाजु इन सब जगत न चले। इतल्लाह रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम खोइज अलैकुम बिल वक़ार। इतल्लाह इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि खोइज अज़्ज़िमू अमाइमकुम व वस्सिउ अकमामकुम। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্নী হাফিজুন আলীম কইয়ার দাবি করিল যে হেফাজতের সিফাতের দাবি, ইলমের সিফাতের দাবি, তাকাব্বুরি নয় নয়। আমার বেইরা দোস্ত আহবাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাদশা যদি আপনার কাছে সেরকম লোক না থাকে তো আমাকে অর্থমন্ত্রী বানাইয়া দেন, আমার কাছে দুটোটা গুণ আছে। ইতিহাস সাক্ষী মিশরের বাদশা এক সেকেন্ডও দ্বিধা করে নাই, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছেন এখন থেকে মিশরের অর্থমন্ত্রী ইউসুফ ইবনে ইয়াকুব। কিছুদিন দায়িত্ব পালন করার পরে তৎকালীন আজিজ মিশর যে ছিল, মিশরের প্রধানমন্ত্রী ইন্তেকাল হয়ে গেছে। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে অবর্ণনীয় অতুলনীয় প্রতিভা দেখার কারণে ইউসুফ আলাইহিস সালামকে এবার প্রধানমন্ত্রীও বানাইয়া দিয়েছে। একসাথে দুইটা পদ, একসাথে দুইটা পদ, প্রধানমন্ত্রী যিনি, অর্থমন্ত্রীও তিনি। আমার বেইরা দোস্ত আহবাব, প্রধানমন্ত্রী হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করার পরে একদিন মিশরের বাদশা রাজদরবারের কর্মকর্তা কর্মচারীদেরকে রাজদরবারে দাওয়াত দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছেন, রাজদরবারে নিজেও এসেছেন। সভাসদ সবাই যখন উপস্থিত হয়েছেন, মিশরের বাদশা সিংহাসন থেকে উঠে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুইটা বাহু ধরিয়া সিংহাসনের মধ্যে বসাইয়া দিয়েছেন। নিজের মাথার থেকে রাজ মুকুটটা উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামের মাথায় বসাইয়া দিয়েছেন। এখন ঘোষণা দিতেছেন, আমি মিশরের বাদশা রাইয়া স্বেচ্ছায় সজ্ঞানে ঘোষণা দিচ্ছি যে এখন থেকে আমি আর মিশরের বাদশা রইলাম না, এখন থেকে মিশরের বাদশা ইউসুফ ইবনে ইয়াকুব।
এখন কি হইয়া গেছে? বাদশাহ হইয়া গেছে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম তো মিশরের বাদশাহ হইল, জুলাইখা কই? আমার ভাইরা, দোস্ত আহবাব, একটু আগে আপনারা শুনলেন নামের স্বামী নামের কসম হইল, জুলাইখার মাথার উপরে একটা ছায়া ছিল, আজিজে মিশর নামের স্বামী ছিল। যখন জুলাইখার সাথে আজিজে মিশরের বিয়ে হইছে, জুলাইখা প্রথম রাত্রে বাসর ঘরে যাইয়া দেখে স্বামী নামরদ, স্বামী নামরদ। আল্লাহু আকবার। बराहे जाहे घरचे ते जतक बुद, बराहे जाहे घरचे ते जतक बुद, बवक्ते का मोरानी सुसते रगबुद। পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম একদিন বিবির সাথে মস্কারি করতেছেন, জুলাইখা তুমি এত ছটাং ছটাং কথা বলো কেন? তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা। জুলাইখা কয়, আল্লাহর নবী মুখ সাবধান করে কথা বলেন, আমার বিয়ে হইছে ঠিক, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড হই নাই। কারণ আমার স্বামী আজিজ মিশর ধনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সব দিকে অগ্রগামী ছিল, কিন্তু স্বামী স্ত্রীর মনস্কামনা পূরণের ক্ষেত্রে আমার স্বামী অকৃতকার্য ছিল। বরাহে জাহে ঘরচে তে যতক বুদ, বওয়াক্তে কা মোরানি সুসেতে রগবুদ। এখানে আমি একটা কথা আপনাদের সাথে একটু আলোচনা করি। ও দোস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কেন দিয়েছেন? এখান থেকে আমাদের ইবরত হাসিল করার জন্য, উম্মতে মুহাম্মদিয়া কিছু শিখার জন্য। এই পুরুষত্ব শূন্য স্বামী, এটা লইয়া জুলাইখা ঘর করছে না করে নাই? সংসার করছে না করে নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, স্বামী স্ত্রী হিসাবে উঠা বসা করে একসাথে, চলাফেরা করে একসাথে, খাওয়া দাওয়া করে একসাথে, এমনকি রাত্রি যাপন করে, ঘুমায় একসাথে। আল্লাহর আরেফ আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, স্বামী স্ত্রী হিসাবে জুলাইখা স্বামীর সাথে একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে রাত্রি যাপন, একসাথে ঘুম যাওয়া, কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। কেন নাই? জুলাইখা তো বাপের বাড়িতে থাকাকালীন একজনের স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে তার থেকে পরিচয় পাইছে আজিজে মিশর। এই আজিজে মিশরকে পাওয়ার জন্য জুলাইখা মিশর আসছে। আসি দেখে আজিজে মিশর ঠিক আছে, কিন্তু এটা স্বপ্ন দেখা বন্ধু না। তো সখীর পরামর্শে ওই স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়া যাবে এক সময়। স্বপ্ন দেখা বন্ধু কোনো না কোনো দিন এই আজিজে মিশরের বাসভবনে আসবে, যেহেতু এটা রাষ্ট্রীয় আজিজে মিশরের বাসভবন, সরকারি ভবন, একদিন না একদিন আসবে। এই জন্য স্বপ্ন দেখা বন্ধু নয় জানিয়াও তার কাছে বিয়ে বসছে ওই স্বপ্ন দেখাটাকে পাওয়ার জন্য। বুঝছেন না বুঝেন নাই? এখন যেটার সাথে উঠা বসা করে, যেটার সাথে খাওয়া দাওয়া করে, যেটার সাথে চলাফেরা করে, যেটার সাথে রাত্রি যাপন করে, এই মানুষটার সাথে সমস্ত সম্পর্ক বাহ্যিক সম্পর্ক। দিলের মধ্যে মানুষ এটার জায়গা নাই। দিলের মধ্যে কি আছে? নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে উ আরাম জানস, খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতিরে আফকারে উবুদ। যদিও স্বামীর সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, রাত্রি যাপন সব করে, কিন্তু রাত্র দিন 24 ঘন্টা জুলাইখার মুখের মধ্যে ইউসুফ ইউসুফ জল্পনা, আর দিলের মধ্যে ইউসুফ ইউসুফ কল্পনা। এক সেকেন্ডের জন্য জুলাইখার অন্তর থেকে ওই স্বপ্ন দেখা বন্ধুর চেহারাটা বিদায় হয় না। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকেও আমি দুনিয়াতে পাঠাইছি যে এই জন্য, ওরে দুনিয়ার মানুষের সাথে মা বাপ, বিবি বাচ্চা, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তোমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, চেয়ারম্যানি মেম্বারি, যত কিছু আছে, এমপিগিরি মন্ত্রীগিরি,
সব কিছুর সাথে তোমার সম্পর্ক থাকবে বাহ্যিক সম্পর্ক। খবরদার এই দিলের মধ্যে কাউকে জায়গা দিও না। এই দিলের মধ্যে একমাত্র জায়গা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। याद में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे। এখন তো সব সমস্যার গোড়া হলো যেগুলারে বাইরে রাখি ভালোবাসার দরকার ছিল এগুলারে আমরা দিলের ভিতরে ঢুকাইয়া ফেলছি। আর দিলের ভিতরে যেটারে ঢুকানোর দরকার ছিল সেটার সাথে আদৌ সম্পর্কই নাই। নামাজই তো পড়ে না। কথা এবার বুঝছেন না বুঝেন নাই? অদোস্ত এই জন্য আল্লাহর আশিকদের কাছে আল্লাহর ওলিদের সোহবতে কেন যাওয়া লাগে, আল্লাহর ওলিদের কাছে মুরিদ কেন হওয়া লাগে? এই জিনিসটার জন্য দিলকে সমস্ত গায়রুল্লাহ থেকে খালি করি ওই একজনকে দিলের মধ্যে বসানোর জন্য। इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर पर नूर वहदत से मुझे। या अल्लाह দুনিয়ার মধ্যে যত কিছু আছে যত মানুষ আছে সব দুই। আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কিছু আছে সব দুই। যত সম্পদ আছে সব দুই। এই দুনিয়ার দুইগুলা আমার দিলের মধ্যে ঢুকি এককে আমার দিলের থেকে বাইর করে দিছে। আয় আল্লাহ তুমি দয়া করি মেহেরবানি করি আমার অন্তর থেকে সমস্ত দুইগুলারে বাহির করিয়া দাও। আমার অন্তরটাকে একের সিংহাসন বানাইয়া দাও। আল্লাহু আকবার। জুলেখার নামের স্বামী হইলেও তো স্বামী আছিল মাথার উপর, স্বামীটা মরে গেছে, এখন জুলেখার নিঃস্ব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘদিন থেকে জুলেখা ভালোবাসে। অনেক মনস্কামনা ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা পেশ করছে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ একটিবারের মতো জুলেখার চেহারার দিকে চোখ উঠাইয়াও দেখে নাই কোনদিন। চোখ উঠাইয়াও দেখে নাই। লম্বা ঘটনা আছে, এটা পুরাটা তো একদিনে বলা যায় না। চোখ উঠাইয়াও কোনদিন দেখে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে 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 জুলেখার চোখের পানি শেষ হইয়া শেষ পর্যন্ত জুলেখা অন্ধা হইয়া গেছে, এখন আর চোখে দেখে না। জুলেখার সামনে কোনো মানুষ যদি ইউসুফ শব্দটা উচ্চারণ করত, ইউসুফ আলাইহিস সালামের নামটা একবার নিত, জুলেখা হাতের কাছে যা পাইতো সোনা দানা হীরা জওহর মণি মুক্তা দিয়া দিত। মিশরবাসী যখন দেখছে জুলেখার সামনে যাইয়া ইউসুফ কইলে কিছু পাওয়া যায়, এখন মিশরবাসী জুলেখার ঘরের দরজায় ভোট কেন্দ্রের লাইনের মতো লাইন ধরিয়া ইউসুফ ইউসুফ জিকির করে। আর জুলেখার লাইনে লাইনে সবাই দিতে থাকে। দিতে দিতে এক সময় জুলেখার দিন ভিখারিনী হইয়া গেছে। একদিনের খোরাকি আর জুলেখার ঘরে জমা ছিল না। জেহার কস কিসায়ে ইউসুফ শনিদে, জেহার কস কিসায়ে ইউসুফ শনিদে, বপায়শ গঞ্জ সিমো জর কশিদে। আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আমার বয়স 40-এর উপরে হইয়া গেছে, মাথার চুল সাদা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে। এখন জুলেখার কাছে আর যৌবন নাই, রূপ নাই, লাবণ্য নাই, অর্থ সম্পদ নাই, চোখের জ্যোতিও নাই, মাথার উপর স্বামীও নাই। জুলেখা হইতে হইতে সর্বস্ব হারা হইয়া গেছে। এখন জুলেখা পাগলিনীর বেশে মিশরের গলিয়ে গলিয়ে ঘুরে। আর ছোট ছোট বাচ্চারা জুলেখা পাগলি কইয়া পিছনের দিক থেকে জুলেখারে ঢিল মারে। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লিখেন, এই পরিণতি আল্লাহ পাক জুলেখার কেন করলো? একটা কারণ আছে। কারণ হইল এক সময় জুলেখা তো মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী ছিল, আজিজ মিশরের স্ত্রী ছিল, অপূর্ব সুন্দরী ছিল। ওই সময়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর কোন পুরুষ যেমনি ভাবে ছিল না, জুলেখার চেয়ে রূপসী কোন মহিলা তেমনি ভাবে ছিল না। জুলেখার কাছে এক তো পজিশনও ছিল, জুলেখার কাছে ধনের ভান্ডারও ছিল,
জুলেখার কাছে রূপ যৌবন ছিল, 16 কলায় পরিপূর্ণ জুলেখা মানুষের মানুষ মনে করতো না, শুধু অহংকার আর দর্প করত। শুধু কি করত? অহংকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে দুনিয়ার মানুষেরা, আমি সবকিছু বরদাস্ত করতে পারি কিন্তু অহংকার বরদাস্ত করতে পারি না। অহংকার আমার শরীরের চাদর, এটা নিয়ে যেই কেউ টানাটানি করলে আমি তারে জায়গায় শিক্ষা দিয়া দিই। অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় অপদস্থ করে দেয়, অহংকারীকে আল্লাহ পাক পিছা করে না। যতজন যেই কোনো ভাবে অহংকার করবে আল্লাহ পাক অপদস্থ করে দিবে। এলেমওয়ালার এলেমের অহংকারের অনুমতি নেই, মালওয়ালার মালের অহংকারের অনুমতি নেই, ইবাদতওয়ালার ইবাদতের অহংকারের অনুমতি নাই, ক্ষমতাওয়ালার ক্ষমতার অহংকারের অনুমতি নাই, বংশমর্যাদাওয়ালা বংশমর্যাদার অহংকারের অনুমতি নাই, কারোর জন্য অহংকারের অনুমতি নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর হাবিব বলছেন, মৃত্যুর সময় কারো অন্তরের মধ্যে যদি একটা সরিষার দানা পরিমাণ যদি অহংকার লইয়া মরে, এই কলবকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না। জুলেখা অহংকারী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবদ্দশায় জুলেখারে দেখাইয়া দিছে, ও জুলেখা কি আছে তোর কাছে? এখন তার তোর কাছে না আছে ধনের ভান্ডার, না আছে তোর মাথার উপরে প্রভাবশালী স্বামী, না আছে তোর যৌবন, না আছে তোর রূপ। এখন কি আছে? কি নিয়ে অহংকার করবি? এখন নিরুপায় হইয়া জুলেখা কি করছে জানেন? যেই রাস্তা দিয়া মিশরের বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম আসা যাওয়া করে, এই রাস্তার পাশে ঝুপড়ি ঘর একটা বানাইছে। এই ঝুপড়ি ঘরটার মধ্যে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে। কি করে? ও দোস্ত আবাব, জুলেখা ইউসুফ ইউসুফ জিকির করে কেন? বলেন না কেন করে? জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, জিক্রে উ বুলন্দ আওয়াজে গিয়া। অদুস্ত, স্ত্রীর কাছে স্বামীর আলোচনা মজা লাগে, মায়ের কাছে সন্তানের আলোচনা মজা লাগে, বন্ধুর কাছে বন্ধুর আলোচনা মজা লাগে, প্রেমিকার কাছে প্রেমিকের আলোচনায় দিল শান্ত হয়। ওরে জুলেখা ইউসুফ 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 করে যে জুলেখার পড়া দিয়ে সান্ত্বনা পায়। এরকম কিছু আল্লাহর পাগল, আল্লাহর আশিক কিছু আল্লাহর জমিনে আছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, রাত্র 3টা-4টার সময় সারা দুনিয়ার মানুষেরা যখন আরামের ঘুমের মধ্যে বিভোর হইয়া থাকে, এই মানুষগুলো আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এবার বসি বসি বন্ধুর সাথে প্রেম আলাপ শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার বেহরা দোস্ত আবাব, কারো কাছে সোনা বন্ধুর গান গাইতে মজা লাগে, কারো কাছে আল্লাহু আল্লাহ মজা লাগে, কারো কাছে কোরআন তেলাওয়াতের আওয়াজ মজা লাগে। ওরে ফলা কতগুলার মোবাইলের মেমোরির মধ্যে দুনিয়ার বাংলা হিন্দি ছায়াছবির গান লোড করা থাকে। এরা রাত্র দিন 24 ঘন্টা বাংলা হিন্দি ছায়াছবির গান শুনতে মজা পায়। আর কতগুলা ফলার মোবাইলের মধ্যে কারি সাহেবদের তেলাওয়াত লোড করা থাকে, আক্কানি উলামায়ে কেরামের ওয়াজ লোড করা থাকে। এগুলা শুনতে মজা পায়। কারণটা কি? জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, জিক্রে উ বুলন্দ আওয়াজে গিয়া। জুলেখা রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করিয়া মজা পায়। হা হা, বুঝছেন না? বুঝেন নাই? ও মুসলমানের সন্তান, কার জিহ্বা দিয়া কথা বলস? এই জিহ্বা তোকে তোর আব্বাই দিছে, না তোর নেতাই দিছে, না তোর বন্ধুয়ে দিছে? এত কথা
বলস কার জিব্বা দিয়া তার নামটা মাসে 6 মাসে 2 মাসে 2 সপ্তাহে 2 দিনে 5 দিনে একবারও তো তোর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না। ঘটনা কি? কার জিব্বা দিয়া কথা বলস? তুই হরিশ্চন্দ্রের ঘরে জন্ম নিছস না সীতারানীর দুধ পান করি বড় হইছ? রাত্র দিন 24 ঘন্টা জুলাইখা ইউসুফ 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 করে। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে ঘোড়ায় সওয়ার হইয়া সেই রাস্তা দিয়া সামনের দিকে এক জায়গায় যেতেছে। হঠাৎ ওই ঝুপড়ি বরাবর যখন গেছে, জুলাইখার ইউসুফ ইউসুফ শব্দ ইউসুফ আলাইহিস সালামের কানে যাইয়া ঢুকছে। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লাগাম টানি ধরছে, শোনার জন্য ভালো করে চেষ্টা করে। এই আওয়াজ আসে কোথা থেকে? দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আওয়াজটা ঝুপড়ি থেকে আসতেছে। তাড়াতাড়ি ঘোড়ার পিঠের থেকে নামছেন, ঝুপড়ির দরজায় গেছেন। ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ইউসুফ 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 করতে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানে না বুড়িটা যে অন্ধ, নিচের দিকে তাকাই রইছে, তো এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক চিনার জন্য চেষ্টা করছে কিন্তু চিনতে পারে না। চিনবো কই থেকে? কিছু নেই। আগের জুলাইখা আর এখনের জুলাইখা আসমান জমিন, বেশ কম চিনার মতো কিছু। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়াটাকে ঘুরাইয়া আবার গেছে রাজ দরবারে, যাইয়া সিপাহী একটা পাঠাইছে, ও সিপাহী অমুক জায়গায় যাইয়া দেখো রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘর পাইবা। এই ঝুপড়ি ঘরের মধ্যে বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ করতেছে। এই মহিলাটাকে হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি দাঁড় করাইয়া দাও। সিপাহী হযরত ইউসুফ আলাইহিস সালামের আদেশ মোতাবেক গেছে ঝুপড়ির মধ্যে, যাইয়া জুলাইখারে হাতে ধরি রাজ দরবারে নিয়ে আসছে। আইনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম আগের থেকে সিংহাসনের মধ্যে বসা ছিলেন। যখন জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড় করাই দিছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর সরাসরি যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে জুলাইখার দুই চোখের মধ্যে আবার দৃষ্টি শক্তি আসি গেছে। এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে, কিন্তু দুজনের দেখার মধ্যে একটু পার্থক্য আছে। ইউসুফ আলাইহিস সালাম তো এতক্ষণ পর্যন্ত দেখতেছে কিন্তু চিনতে পারে না। জুলাইখা দৃষ্টি শক্তি পাওয়ার সাথে সাথে প্রথম নজরটাই তো যাইয়া পড়ছে বন্ধুর চেহারার উপরে। বন্ধুরে চিনতে 1 সেকেন্ডও লাগে নাই। জুলাইখা মনে মনে কয়, কিরে আমি এখানে কিভাবে আসলাম? আমি দৃষ্টি শক্তি কেমনে পেলাম? এতক্ষণ তো আমি কিচ্ছু দেখতাম না, এখন তো সব কিছু দেখতেছি। এটা তো আমার বন্ধু, কিন্তু এই যে সিংহাসন, এই সিংহাসনটা তো মিশরের বাদশার সিংহাসন। আমার বন্ধু এখানে কিভাবে বসলো? তাহলে কোনো সন্দেহ নাই বন্ধু আমার মিশরের বাদশা হয়ে গেছে। এই অনুভূতি যখন জুলাইখার মধ্যে আসছে, আল্লাহু আকবার, জুলাইখা যখন বুঝতে পারছে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেছে, জুলাইখার অন্তরটা খুশি হয়ে গেছে। খুশিটা জুলাইখার ধরে রাখতে পারে নাই, মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুটে উঠছে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া রইছে, এই অবস্থায় একটা হাসি দিয়া ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয়, কিরে বুড়িরে চিনি না, জানি না, শুনি না, এই বুড়ি আমার দিকে তাকাইয়া হাসলো কেন? ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করিয়া বুড়িরে জিজ্ঞাসা করছে, জেবাস খান্দি দানাস ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়াই তলব কর। ইউসুফ আলাইহিস সালাম কয়, বুড়ি আমার তো আশ্চর্য লাগতেছে, তুমি কে? তোমার কি পরিচয়? তোমার নাম কি? তোমাকে চিনি না, জানি না, তুমি আমার দিকে তাকিয়ে হাসলা কেন? তাড়াতাড়ি নাম ঠিকানা পরিচয়টা বলো না। জেবাস খান্দি দানাস ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়াই তলব কর। হযরত ইউসুফ আলাইহিস সালাম বুড়িকে যখন নাম ঠিকানা পরিচয় জিজ্ঞাসা করছে, জুলাইখা সোজা সোজা আমি জুলাইখা বা আমার নাম জুলাইখা এই কথাটা বললেই তো হইতো, কিন্তু জুলাইখা এই সোজা উত্তরটা না দিয়া 3 মাইল দূরে দিয়া ঘুরাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে খোঁটা দিয়া উত্তর দিতেছে। কি বলে শুনেন, বগফতানম কে চোরো এ তুদিদম
बगुफ्तानम के चोरोए तु दीदम तुरा अज जुमला आलम बर गुजीदम जवानी दर गमत बर्बाद कर दम बदी पीरी के मी बीनी फतादम गिरफ्ती शाहिद दौलत दरागोश मोरा एक बारगी कर दी फरामोश। अल्लाह अकबर। আমি খালি কিস্তা কইয়েন নি না মাঝখানে মাঝখানে আমলের কথা কইয়েন যে এগুলা মনে রাখতেছেন নি না, শুধু কিস্তা বলার জন্য আর শোনার জন্য তো এখানে আসি নাই। আসল জিনিস হলো মাঝখানের পয়েন্ট গুলা। বগফতানম কে চোরোয়ে তুদিদম তোরা আজ জুমলা আলম बर गुजीदम जवानी दर गमत बर्बाद कर दम बदी पीरी के मी बीनी फतादम गिरफ्ती शाहिदे दौलत दरागोश मोरा एक बारेगी कर दी फरामोश। ओ यूसुफ আমি তোমার দিকে তাকিয়ে হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগতেছে, তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে। আমি তো ওই মহিলা, যেই মহিলা তোমাকে বাপের বাড়িতে থাকাকালীন 3 রাত্রি একটানা স্বপ্নে দেখলাম, তোমার রূপে পাগল হইলাম, স্বপ্ন যুগে তোমার পরিচয় পেলাম, তোমাকে তালাশ করার জন্য তোমাকে পাওয়ার মানুষে বাপ বাড়ি সারি, গাড়ি বাড়ি সারি, দন দৌলত সারি, আত্মীয় স্বজন সারি, সব কিছু সারি মিশরে আসলাম। সারাটা জীবন পুরুষত্ব শূন্য স্বামী একটার ঘর করলাম। আমার রূপ যৌবনটা 2 পয়সার কাজে লাগে নাই। তোমার নামে সদকা দিয়া দিয়া ভিখারিনী হইয়া গেলাম, তোমার জন্য কাঁদিয়া কাঁদিয়া অন্ধা হইয়া গেলাম, রূপ যৌবন সব হারাইলাম। আজকে যে বার্ধক্যে তুমি আমাকে দেখতেছ, এই বার্ধক্যে উপনীত হইছি তো তোমার কারণে। আমার কাছে তো আরো বেশি আশ্চর্য লাগতেছে, সামান্য কুদ্দুর মিশরের বাদশাহী কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা। गिरफ्ती शाहिदे दौलत दरागोश गिरफ्ती शाहिदे दौलत दरागोश मोरा एक बारेगी कर दी फरामोश। আমার আল্লাহ কো দুনিয়ার মানুষ, জুলেখা আমার ইউসুফের জন্য কিচ্ছু করে নাই। জুলেখার প্রেম এটা ওয়ান সাইড অ্যাফেয়ার, একতরফা প্রেম। আমার ইউসুফের সেখানে কোনো ভূমিকা ছিল না। তারপরেও যদি জুলেখা আমার ইউসুফকে খোঁটা দিয়া বলতে পারে, মিশরের বাদশাহী কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটারে কেমনে ভুলিয়া গেলা। ও বান্দা, তোদেরকে আমি একটু জিজ্ঞেস করতে পারি না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, তোকে আমি একটু জিজ্ঞেস করি না, তোরে বানাইলো কে? তোর চোখগুলা কে বসাইলো? তোর নাকটা কে বসাইলো? তোর কানগুলা কে বসাইলো? তোর ঠোঁটগুলা কে দিল? তোর জিহ্বাটা কে দিল? তোর হাতগুলা কে বানাইলো? তোর পাওগুলা কে বানাইলো? এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে সামঞ্জস্যতা কে দিল? এই 5টা আঙ্গুল তোর জন্য কে বানাইলো? এক একটা আঙ্গুলের এক এক সাইজ, 5টা আঙ্গুল সমান কেন বানাইলাম না? ও বান্দা, তুই জানোস নি, আমি যদি 5টা আঙ্গুলের সমান বানাইতাম, তুই যখন খানার প্লেটের মধ্যে লোকমা নেওয়ার জন্য হাতের উপর করতি, তখন একটা আঙ্গুল বড়, একটা আঙ্গুল ছোট হইয়া থাকতো। আর আমি এমন সাইজে বানাইছি, বাতের লোকমা, বাতের গ্রাস লওয়ার জন্য তুই প্লেটের মধ্যে যখন হাত রাখবি, দেখ সবগুলার সাইজ সমান হইয়া যা। এমন করি আমি বানাইছি, তোর কারিগরি এটা ধরতো না। এমন করি আমি তোকে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে দুনিয়ার মানুষেরা, এক একজনের হাত এক এক রকম, এক একজনের পাও এক এক রকম, এক একজনের চোখ এক এক রকম, এক একজনের নাক এক এক রকম, এক একজনের দাঁত এক এক রকম, এক একজনের ঠোঁট এক এক রকম, সব মিলাইয়া এক একজনের চেহারা সুরত এক এক রকম। দুইজনের চেহারা সুরতের মধ্যে মিল নাই, দুইজনের বডি কন্ডিশনের মধ্যে মিল নাই। এই সুরতটা তোকে কে দিয়েছে? আমি রব্বুল আলামিন চয়েস করি করি তোদেরকে এক একজনকে এক এক সুরতে বানাইছি। আজকের দুনিয়া মানুষকে শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতেছে। ফিঙ্গারপ্রিন্ট কোটি কোটি না, শত সহস্র কোটি মানুষের
ফিঙ্গারপ্রিন্ট নিতেছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। একজনের আঙ্গুলের মাথায় যে রেখাগুলো আছে চিকন চিকন, চোখে ধরা পড়ে না, এই চিকন চিকন রেখাগুলো এক একজনের সাথে এক একটা মিলে না। কে বসাইছে এই সিলমোহর তোর আঙ্গুলের মাথার মধ্যে? বল বন্দা। সামান্য গাড়ি বাড়ি কোলে পাইয়া, সামান্য স্ত্রী পুত্র কোলে পাইয়া, সামান্য ক্ষমতার পজিশন কোলে পাইয়া, সামান্য টাকা পয়সার জমিদারি কোলে পাইয়া আমার মতো দয়ালু খোদাটারে কেমনে ভুলিয়া গেলি? কোন সে বস্তু তোকে ধোঁকা দিল বল আমাকে? গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবার এগি কর দি ফরামোশ। ও বান্দা, নানার বাড়িতে যাইতে পারস, খালার বাড়িতে যাইতে পারস, ফুফুর বাড়িতে যাইতে পারস, তোর ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারস, চাকরির প্রতিষ্ঠানে যাইতে পারস, রাজনীতি অফিসে যাইতে পারস, দুনিয়ায় দুনিয়ায় ঘুরতে পারস। ওরে আমাকে সিজদা দেওয়ার জন্য আমার ঘরে কেন যাইতে পারস না? আমার ঘরের দরজায় কেন তোর কদম পড়ে না? আল্লাহ, যদিও আমার জন্য কিছু করো নাই, কিন্তু তোমার দাবি যখন তুমি আমার জন্য সবকিছু করছো, সবকিছু হারাইছো, ঠিক আছে, আজকে তোমার কি চাওয়ার আছে আমার কাছে? কি হাজত পেশ করার আছে পেশ করো। বগুফতা হাজতে তু চিস্তে মেরোজ, বগুফতা হাজতে তু চিস্তে মেরোজ, জমানে হাজতে তু কিস্তে মেরোজ। ও জুলেখা, কোন হাজত যদি তোমার থাকে আজকে আমার সামনে পেশ করো। জুলেখা কয় না, দরকার নাই, বহুত হাজত তোমার সামনে পেশ করছি, বহুত মনস্কামনা তোমার সামনে পেশ করছি, তুমি আমার মনস্কামনা পূরণ করো না। আজকে আবার কাটা খায়ের উপরে নতুন ভাবে লবণের সিটা কেন দিতে চাইতেছ? দরকার নাই, আমি আমার পুরাতন ব্যথা নিয়ে থাকি, এটাই আমার জন্য ভালো। তোমার কাছে কোনো হাজত আমি পেশ করব না। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি চিনতে পারো নাই আমাকে, আমি সাধারণ মানুষ না, আমি সাধারণ মানুষ না, আমি গোটা নবুয়তের বংশের কসম করলাম তোমার সাথে, আমার নবুয়তের বংশের কসম কইরা তোমাকে প্রতিশ্রুতি দিলাম। কসম গুফতা ব আরকানে নবুয়ত ব আমিয়ার আরকানে ফতুয়ত বহর হাজত কে মেরোজাজ তুদানম রাওয়াস আজম বজুদে গর তাওয়ানম। ও জুলেখা, যেই কোনো হাজত আজকে তুমি আমার সামনে পেশ করবা, আমার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব আমি তার ক্ষতিপূরণ তোমাকে পূরণ করে দেব। আল্লাহু আকবার। বহর হাজত কে মেরোজাজ তুদানম রাওয়াস আজম বজুদে গর তাওয়ানম। জুলেখা মনে মনে কয়, বন্ধু কসম যখন করছে আজকে মনে হয় কিছু পাওয়া যাবে, কিন্তু কি চাইবো বন্ধুর কাছে? এখন তো বন্ধুর কাছে চাওয়ার মতো শারীরিক যোগ্যতা, বডি ফিটনেস আমার কাছে নাই। বন্ধুর বয়স 25, আমার বয়স 40-এর উপরে। বন্ধু মিশরের বাদশা, আর আমি একজন ফকিরিনী। আমার কাছে এখন না আছে যৌবন, না আছে রূপ, আমি কেমনে বন্ধুকে আমার জন্য চাইতাম? জুলেখা মনে মনে কয়, আচ্ছা একটা কাজ করি, একটা কাজ করি, আগেরটা আগে চাইয়া দেখি, যদি আগেরটা পাওয়া যায় তাহলে পরেরটাও পাওয়া যাবে। জুলেখা বুদ্ধি করে কি কয় জানেন? বগুফতাওয়াল জামালাস্তো জাওয়ানি, বগুফতাওয়াল জামালাস্তো জাওয়ানি ব আগুনা কেতু দি দিওয়াদানি। ও বন্ধু, যদি তুমি আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে চাও তাহলে একটা কাজ করো, মিশরের বাজার থেকে যেদিন গোলাম হিসাবে আমি আর আমার স্বামী তোমাকে খরিদ করছিলাম, সেই দিন আমার এই দেহের মধ্যে যেই যৌবনটা ছিল আর যেই রূপটা ছিল, আমার সেই যৌবন আর রূপটা আমাকে একটু ফিরাইয়া দাও। জুলেখার মুখের থেকে কথা বাইর হইছে, আর সঙ্গে সঙ্গে মিশরের মধ্যে ছড়াইয়া পড়ছে। মিশরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরোধী পার্টি কতগুলা ছিল, দুশমন কতগুলা, কাহেন ছিল, জ্যোতিষী গণক, এগুলা ইউসুফ আলাইহিস সালামের নবুয়ত অস্বীকার করত, দ্বীনে ইব্রাহিমের অস্বীকার করত। এই জ্যোতিষীরা যখন শুনছে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যৌবন আর রূপ ফেরত চায়, এই জ্যোতিষীগুলা দৌড়াইয়া আসছে। আসি কয়, ইউসুফ তুমি না বলে নবী,
কয় হ আমি নবী, যে কোনো সন্দেহ আছে নাকি? কয় তুমি যদি সত্যি নবী হইয়া থাকো তাহলে জুলেখার রূপ আর যৌবন তোমাকে আজকে ফেরত দিতে হবে। যদি ফেরত দিতে না পারো তাহলে এতদিন পর্যন্ত যে দাবি করছো তোমার সব দাবি মিথ্যা। জ্যোতিষীর বাচ্চাদের খেয়াল আছিল যে হ্যাঁ মানুষের যৌবন এটা তো বন্যার পানির মতো, একবার বঙ্গোপসাগরে চলে গেলে এটারে আর ফিরাই যেরকম আনা যায় না, রূপ আর যৌবনও এরকম, এটারে কি আর ফেরত আনা যায়নি। কসমিন কালেও ইউসুফের পক্ষে এটা সম্ভব হবে না। বুঝছেন না? বুঝেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে জুলেখারে ডাক দিয়েছে, জুলেখা এদিকে আসো। ডাকি স্টেজের উপরে নিচে নিয়া পাশে দিয়ে বসাইছে, এখানে বসো। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাঁধের উপরে একটা বড় চাদর ছিল, বসার থেকে উঠি চাদরিটারে জুলেখার মাথার উপরে বিছাইয়া দিয়েছে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের চাদরের দ্বারা পাদমস্তক ঢেকে গেছে। এবার আল্লাহর পয়গম্বর কি করে, হাত দুইখানা উপরের দিকে উঠাইছে আল্লাহর দরবারে, ঠোঁট দুইটা বিট 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 করে নড়ে। বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, রাওয়া সাজাদুলব আবে বকারা। আরফ জামি রহমতুল্লাহ আলাইহি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বিট বিট করে আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানি ঝরঝর করিয়া পড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের থেকে যেই পানি পড়তেছে এটা তো আসলে ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি ছিল না, এটা আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ছিল। দীর্ঘদিন পর্যন্ত জমিনে বৃষ্টি না হইলে পরে যখন বৃষ্টি হয় তখন মৃত ঘাস পাতা তরুলতাগুলা আবার তরু তাজা হয়। একদিকে ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি ঝরতেছে আর একদিকে চাদরের নিচে জুলেখার অবয়বের মধ্যে পরিবর্তন শুরু হইয়া গেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত দোয়া মুনাজাত করার পরে কিছুক্ষণ পরে এবার মুনাজাত শেষ করছি, শেষ করি বসার থেকে উঠি জুলেখার মাথার উপর থেকে চাদরটাকে টানিয়া উঠে ফেলছে। ওরে হাজার হাজার মানুষ ছিল রাজ দরবারে, তখন এই জ্যোতিষীর বাচ্চারাও ছিল, সবাই দেখতে আছে। জুলেখার আগের জুলেখা নাই, ওরে জুলেখা 18 বছরের কুমারী হইয়া রইছে। জওয়ানি মুর্দা শরা জিন্দেগি দাদ, জওয়ানি মুর্দা শরা জিন্দেগি দাদ, রোখশরা খলাতে ফরখানদেগি দাদ। আমার আল্লাহ কো, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার মধ্যে যদি জুলেখার এরকম ক্ষতিপূরণ দিতে পারি, জুলেখার হারানো যৌবন আর রূপ যদি ফেরত দিতে পারি, ও আমার বান্দা, আমার নেককাররা, আমার আশিকেরা, নামাজিরা, রোজদারিরা, আমার হুকুম মানিয়া যারা সুদ খাইবি না, যারা ঘুষ খাইবি না, যারা অশ্লীল গান বাজনা থেকে বিরত থাকবি, বেপরদা থেকে বিরত থাকবি, ওরে আমার হুকুম মানিয়া, আমার নবীর তরিকা মানিয়া দাড়িগুলারে যারা কামাইবি না, এই সমস্ত কিছুর ক্ষতিপূরণ আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতের মধ্যে দিয়া দেব। একটা একটা করে দিয়া দিবে তো বেহেশতের মধ্যে। আল্লাহু আকবার। গান শোনার জন্য মনে চায়নি, নাচ দেখার জন্য মনে চায়নি, ডান্স দেখার জন্য মনে চায়নি। ও আমাদের সন্তানেরা ইউটিউবের মধ্যে অশ্লীল যত প্রোগ্রাম আছে এগুলা ওপেন করি একটু দেখার জন্য মনে চায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না বান্দা চাইও না, চাইও না। তোমার মনে চায় তুমি ক্ষুধার্ত পাখির মতো, আর এই জিনিসগুলা ছিটানো গমের মতো। তুমি যদিও ক্ষুধার্ত হও কিন্তু এই গমগুলা খাইও না, এই অশ্লীল গানের দিকে তাকাইও না, এই অশ্লীল গান শুনিও না, এই অশ্লীল ডান্স দেখিও না। আমি তোমার জন্য বেহেশতের মধ্যে কনসার্টের ব্যবস্থা রেখেছি। কিসের ব্যবস্থা? কনসার্টের ব্যবস্থা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রত্যেকটা মানুষের শয়ন কক্ষের বাসভবনের সামনে গার্ডেন থাকবে,
এক একজন জান্নাতীর জন্য কমপক্ষে 72 জন স্ত্রী থাকবে। সকলের বয়স সমান, সকলের রূপ সমান, সকলের যৌবন সমান। সেখানে সতীনের হিংসা থাকবে না। এই 72 জন স্ত্রী স্বামীকে লইয়া ঘরের বাহিরে আসবে, গার্ডেনের মধ্যে গোলাকার হইয়া দাঁড়াবে, প্রত্যেকের পায়ের মধ্যে ঘুঙ্গুর ফোঁড়া থাকবে, গোলাকার হইয়া দাঁড়াবে। যেই সময় গোলাকার হইয়া দাঁড়াবে ঠিক এই সময়ের মধ্যে বাতাসে ভেসে আসবে একটা সুর, একটা সাউন্ড। ও বেরা দোস্ত আবাব, কিসের সাউন্ড এটা? এটা হলো বেহেশতের মধ্যে একটা গাছ থাকবে, এই গাছটার নাম হবে শাজরায়ে তৌবা, আনন্দ বৃক্ষ। এই গাছের পাতা বলে ছোট ছোট হবে তেঁতুল পাতার মতো। ওই বেহেশতের উপরিভাগ দিয়া হালকা একটা বাতাস প্রবাহমান থাকবে। এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সাথে বাড়ি খাইয়া সেখানে আল্লাহ পাকের কুদরতের মিউজিক শুরু হবে। কি শুরু হবে? মিউজিক। ও বেরা দোস্ত আবাব, দুনিয়ার যত বাদ্যযন্ত্র আছে এর চেয়ে কোটি গুণ উন্নত সমস্ত বাদ্যযন্ত্রের সমন্বিত একটা মিউজিক। এত সুন্দর সুর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের সামনে এত সুন্দর সুর পরিবেশন করা তো দূরের কথা, কোনোদিন কল্পনাও করতে পারবে না। এত সুন্দর সুর তুবা বৃক্ষের থেকে নির্গত হবে। গোটা বেহেশতের মধ্যে এই সুর সমান তালে শোনা যাবে। এই সুর এটা যখন আপনার স্ত্রীদের কানে যাইয়া ঢুকবে, তারা মাতালের মতো হইয়া যাবে। একে অপরের হাত ধরিয়া গোল হইয়া আপনার চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স দিতে থাকবে, আপনাকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করতে থাকবে। আল্লাহর হাবিব কে উম্মত কি পাইলা? মিউজিক পাইলা আর ডান্স পাইলা, কিন্তু এখনো পর্যন্ত তো কনসার্ট হইল না, বিচিত্রা অনুষ্ঠান হইল না একটা গানের অভাবে। ও উম্মত শুনিয়া রাখো, এই নাচের তালে তালে আর গানের তালে তালে তোমার স্ত্রীরা একটা গানও পরিবেশন করবে। নাচের তালে তালে আর মিউজিকের তালে তালে একটা গান পরিবেশন করবে। সেই গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেরা দোস্ত বাপ, বেহেশতের ভাষা যেহেতু আরবি, গানও হবে আরবি ভাষার। আমি তো আমার পচা কণ্ঠে আপনাদেরকে শুনেলাম, বেহেশতে তো একজন দুইজন না, 72টা লেডিস সিঙ্গার, 72 জন লেডিস সিঙ্গার। কিও এই তোমার বাবা কত শত কোটি টাকার মালিক হলে তুমি 10টা লেডিস সিঙ্গার বাড়িতে ভাড়া করিয়ে আনি তোমার বাড়ির আঙ্গিনায় গান শুনতে পারবে? কত হাজার কোটি টাকার মালিক হলে 72টা লেডিস শিল্পী সমন্বিত সুরে যৌথ কণ্ঠে এই গানটাকে রিপিট করিয়া করিয়া গাইতে থাকবে। সাথে মিউজিক তো আছে, ওই ডান্স তো আছে। ওই ও আমার ছোট ভাইরা, বিশ্বাস করবি কি করবি না? আমার কথা হলে না করতি, ওলামায়ে কেরাম এখানে বসা আছে, জিজ্ঞেস কর মেশকাত শরীফ 2য় খণ্ড বাবু সিফাতুল জান্নাহ ওয়া আহলিহা, গান আছে না নাই? কেন দুনিয়াতে গান শুনবি? দুনিয়ার এই সমস্ত ইউটিউবের গানের উপরে লাথি মার বেটা, মুসলমানের ফলা না, নবীজির কথা বিশ্বাস করবি না। ক্ষতিপূরণ দিবে না আল্লাহ বেহেশতের ভিতর। তোমরা তো মনে করছো মোল্লা মৌলবীর দল পাগল, ঠকি যেতেছে, আমরা মজা মারতেছি। আরে মজা মারতেছ কয়দিন? 20 বছর, 30 বছর, 40 বছর, এর ফলে মরবি না। আমার ভাইরা দোস্ত আবাব, সমস্ত বেহেশতি মানুষেরা বিভোর হইয়া থাকবে নাচ গানের মধ্যে, মস্ত হইয়া থাকবে, মত্ত হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে এই নাচ গানের মধ্যে। ঠিক এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। এই আওয়াজের সাথে সম্বিত ফিরে পাবে, দিক বিদিক জ্ঞান ফিরে পাবে। সমস্ত বেহেশতবাসী উপরের দিকে তাকাবে, কি রব্বুল আলামিনের সালাম, কিন্তু কিচ্ছু দেখা যায় না।
সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের প্রভু তোমাদেরকে যত নাজ নেয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিল সম্পূর্ণ পরিপূর্ণ পাইলা কিনা? তো একদল বেহেশতি মানুষেরা উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'তানা। হে আমাদের রব, যত ওয়াদা তুমি করেছিলা সব তো পরিপূর্ণ পাইলাম, আর কিছু বাকি নাই। কিন্তু পাগল কতগুলা আছে, এই পাগলের দলে কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা পূরণ হয় না। রব্বুল আলামিন তোমার এই পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, তোমার হুর গেলমান দালান কোটা, গান বাজনা, কনসার্ট, এগুলার জন্য তোমার ইবাদত করি নাই, এগুলার জন্য তোমার কোরআনের আলোচনা শুনি নাই, এগুলার জন্য তোমার জিকির করি নাই, এগুলার জন্য তোমার নামে দান সদকা করি নাই। রব্বুল আলামিন তোমার বন্ধু হাদিস শরীফের মধ্যে বলছিল, তুমি জান্নাতের মধ্যে আমাদেরকে যত ক্ষতিপূরণ দিবা, সবচেয়ে উত্তম ক্ষতিপূরণ হবে তোমার দিদার, তোমার দর্শন, তোমার সাক্ষাৎ। দুনিয়ার মধ্যে তোমাকে না দেখে ঈমান এনেছিলাম, তোমার বন্ধু বলেছিল পূর্ণিমার চাঁদের মতো নাকি তোমাকে দেখতে পাবো। সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতি কামালি। আয় আল্লাহ, তোমার বন্ধুর এই বাণী আমাদেরকে উলামায়ে কেরাম পৌঁছাইয়া দিয়েছিল, আর সেই আকাঙ্ক্ষায়, সেই কামনায় তোমার ইবাদত করেছিলাম। কই রব্বুল আলামিন, সব তো পাইলাম কিন্তু তোমার দিদার তো পাইলাম না। হুরু গলমা জতনি নেমত হায় তু, হুরু গলমা জতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদার তু। ও ইমানদার ভাইয়েরা, দোস্তরা, বাবেরা, আমাকে একটু বলুন না, আমরা সবাই আল্লাহকে দেখতে চাই কিনা? দেখতে চাই আল্লাহকে। অদোস্ত, আল্লাহকে দেখতে চাইলে বেহেশতে যাওয়ার বিকল্প নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষেরা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন তোমার দিদার চাই, তোমার দিদার চাই। আজমে দিদারে তো দারম জানে বরলব আমদা, বাজ গরদদিয়া বরায়দ চিস্তে ফরমানে শুমা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। ও মুসলমান ভাইরা, আমরা তো মৃত্যুর কথা শুনলে ভয় পাই। আমি আপনাদেরকে একটু বুঝাই। চট্টগ্রাম এয়ারপোর্টে আসি নামতেছে দুবাই প্রবাসী এক যুবক, দুবাই থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আসি নামতেছে। এই যে দুবাই থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আসি নামতেছে, চট্টগ্রাম এয়ারপোর্টে নামার সময়, এয়ারপোর্টে বাইরে হওয়ার সময়, রাস্তায় চলার সময়, এই ছেলেটার অন্তরে গতবার যে আসছিল, বিয়ে করে গেছে, এই বউয়ের দিদারের প্রত্যাশা, সাক্ষাতের কামনা কেমন থাকে আমাকে বলেন? কেমন থাকে? বউয়ের দেখার স্পৃহা অন্তরের মধ্যে কেমন থাকে? বউয়ে যে শুনতেছে স্বামী আসতেছে আসতেছে আসতেছে, স্বামীকে দেখার স্পৃহা অন্তরের মধ্যে কেমন থাকে? তার চেয়ে কোটি গুণ বেশি থাকে আল্লাহর আশিক বান্দা যারা দুনিয়াতে আছে, এদের অন্তরের মধ্যে এর চেয়ে কোটি গুণ বেশি স্পৃহা আছে। কখন যাইয়া আল্লাহর সাথে মিলবে, কখন আল্লাহ পাকের সাথে দেখা হবে। কুরমা রোজে কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পে জানা বেরাওয়াম, আ আ আ মদনত বায়সে আবাদি মা কে কসে নিস্তে বজুজ ইয়াদ তুদার খানায়ে মা। আমার বেহরা দোস্ত আহবাব, সমস্ত বেহেশতবাসী মানুষ একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন তোমাকে দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের কুদরতের চেহারার মধ্যে বলে, আল্লাহ পাকের কুদরতের চেহারার মধ্যে বলে ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া। এই ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত শত সহস্র কোটি বেহেশতি মানুষেরা এক পলকের জন্য এইভাবে আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে তাকাবে। আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া সমস্ত বেহেশতি মানুষ একসাথে বেহুশ হইয়া পড়িয়া যাবে। ওরে এক বেহুশিতে ৪০,০০০ বৎসর কাটিয়া যাবে।
খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজ হোশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজ হোশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। আমার বেরা দুস্তাবা 40,000 বছর পরে আবার যখন হুঁশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, রব্বুল আলামিন তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। রব্বুল আলামিন বলবে, বান্দা ঠিক বলছো, আমার দুইটা নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। এখন তোমাদেরকে যে সাক্ষাৎকার দিয়েছি আমার কড়া নূর দিয়া সাক্ষাৎকার দিয়েছি। এই নূর দিয়া সাক্ষাৎকার দিয়েছিলাম তুর পাহাড়ে মূসাকে। মূসাও স্থির থাকতে পারে নাই, বেহুশ হইয়া গেছে। তোমরাও স্থির থাকতে পারো নাই, বেহুশ হইয়া গেছো। চলো বান্দা, এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। সেখানে আমি আমার নূরে জামালি লইয়া তোমাদের সামনে জলওয়া আফরোজ করব, উপবেশন করব। তোমাদের সামনে আমার মিষ্টি নূরটা নিয়ে বসবো, মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আর বেহুশ হওয়া লাগবে না। কাহে ওসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। ও আমার বাসী টেকনাফবাসী ভাইয়েরা, বুঝে থাকলে বলুন না, আল্লাহ পাকের দিদার আমরা সবাই চাই কিনা? চাই। যদি আল্লাহ পাকের দিদার চাই, মনোযোগ আছে নি? যদি আল্লাহ পাকের দিদার চাই, বেহেশতে যাওয়া ছাড়া উপায় নাই। আর বেহেশতে যদি যাইতে চাই, তাহলে আল্লাহ পাকের আদেশ নিষেধ, রাসূলের তরিকা ছাড়া উপায় নাই। আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে হবে। আল্লাহ পাকের আদেশ নিষেধ কি করতে হবে ভাই? মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিতে হবে, যাদের উপরে হজ ফরজ হজ আদায় করতে হবে। এই ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে জরায়ুর সম্পর্ক আছে, হ্যাঁ, এই আত্মীয়গুলার খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, খালাও আত্মীয়, ফুফু আত্মীয়, খালাতো ভাই খালাতো বোনও আত্মীয়, ফুফাতো ভাই ফুফাতো বোনও আত্মীয়। কিন্তু খালাতো ভাই খালাতো বোনের আমার বাপের বিটিতে কোনো অধিকার নাই, মিরাস প্রাপ্য নাই। কিন্তু ফুফাতো ভাই ফুফাতো বোনের আমার বাপের বিটিতে অধিকার আছে, যেহেতু তারা আমার বাপের বাগিনা বাগনি, অতএব বেশি আদর প্রাপ্য ফুফু ফুফাতো ভাই ফুফাতো বোন। কিন্তু আমাদের দেশে বর্তমানে ফুফুদেরকে অবহেলা করা, অবজ্ঞা করা হয়, বেশি আদর যত্ন পায় খালার কুলে। মুসলমান, কতগুলা জিনিসের আমরা ছোট চোখে দেখি। যেমন তার মধ্যে একটা হলো পেশাবের সিটার থেকে মানুষ ভালোভাবে পবিত্রতা অর্জন করে না। সতর্কতার সাথে যেখানে সেখানে পেশাব করতেছি, হ্যাঁ, নতুন বাথরুম পাইয়া, টাইলস করা বাথরুম পাইয়া মনে যেভাবে চায় সেভাবে পেশাব করতেছি। অথচ ছোট ছোট সিটাগুলা আমার কাপড়ে পড়তেছে যে ভ্রুক্ষেপ করি না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু, সাধারণভাবে কবরের আযাব এটার থেকে হয়। কোনটার থেকে হয়? আমার ভাইরা দোস্ত আহবাব, কবরের আযাবকে আপনারা বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন? হ্যাঁ ও দোস্ত, কবরের আযাব সাধারণত 2 কারণে হয়। একটা হইল পেশাবের থেকে সতর্কতার সাথে পবিত্র না থাকা, সতর্কতার সাথে পবিত্রতা অর্জন না করা, পেশাবের থেকে সতর্কতার সাথে পাক থাকার চেষ্টা না করা। 2 নম্বর, ও দোস্ত, মানুষ সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে যেই সমস্ত মানুষ চগলখুরি করে, কুচক্রামি করে, এতের কথা হেতেরে লাগায়, হেতের কথা এতেরে লাগায়, এর কথা হেরে লাগায়, হের কথা এরে লাগায়, অথচ একটা কথাও সত্য না, মিথ্যা মিথ্যা কথা একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে লাগায়। শেষ পর্যন্ত এই মিথ্যা কথার কারণে একটা মানুষের জেল ফাঁসি পর্যন্ত হইতে পারে। ও দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্মা আহাদুহুমা ফায়ামশি ফিল আরদি বিন নামিমা ওয়া আম্মাল আখারু ফালা ইস্তানজিহু আন রাশাশাতিল বাউল।
কবর আযাব। দোস্ত, মিথ্যা সাক্ষী দিতে, মিথ্যা বদনাম করতে, একজনের নামে মিথ্যা অপবাদ দিতে সাবধান, কবরের মধ্যে আগুন জ্বলবে। জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধক, ব্যারিকেড। দোস্ত, আল্লাহ পাকের দিদার যদি অর্জন করতে হয়, আল্লাহর আদেশগুলোকে মানতে হবে, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবশ্যই অবলম্বন করতে হবে। তারপরে যাইয়া জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দিদার নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ একটা কথা বলি, বাবারা শুনেন। একটা ছেলে হইলেও হাক্কানি রব্বানি আলেম আর হাফেজে কোরআন আল্লাহর দরবারে ঠিকই যাবেন। একটা ছেলেকে হইলেও আল্লাহ পাক একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 60টা ছেলের বাবা আপনাকে বানাইছে। একটা ছেলেরেও আপনি আপনার মৃত্যু সাকরাতের সময় মাথার পাশে সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানাইলেন না, জানাজার নামাজের ইমামতি করতে পারে মতো বানাইলেন না, শুক্রবারে আপনার কবরটা জিয়ারত করে মতো বানাইলেন না, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য একটু হাত উঠাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে মতো একটা ছেলেকেও তৈয়ার করলেন না। তো যেই ছেলে উপকারে আসবে না, কার লাগিয়ে এত কষ্ট করতেছেন, এই মাথার গাম ফাতালে নিতেছেন। দোস্ত, সর্বোপরি কিয়ামতের ময়দানে নবীজি যখন হাউজে কাউসারের শরবত আপনার দিকে আগাইয়া ধরবেন, আপনি গ্লাসের দিকে হাত বাড়াবেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে, আরে উম্মত, তোর ঘরে আল্লাহ পাক আমার আরো 2টা, 4টা, 5টা উম্মত যে পাঠাইলো, একটাকেও আমার ছাত্র বানাইলি না, সবগুলার ইহুদি খ্রিস্টানের ছাত্র কেন বানাই রাখলি? তো জিজ্ঞেস করলে উত্তর যদি না পায়, নবীজি যদি হাউজে কাউসারের শরবতের গ্লাস টানি নে, তা আপনারা হাউজে কাউসারের শরবত কে খাওয়াবে? কে খাওয়াবে? একটা ছেলেকে হইলেও আলেমে হাক্কানি রব্বানি হাফেজে কোরআন বানাইতে পারেন কিনা চেষ্টা করেই দেখেন। সবগুলারে কোরআন শিখাবেন, সবগুলারে। আরে আপনি জেনারেল শিক্ষা পড়ান না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রথমে একবার জীবনের শুরুতে প্রথম 3টা বছর 6, 7, 8, 5, 6, 7, 6, 7, 8 এই 3 বছর নুরানিতে পড়ান, কোরআন শরীফটা শিখান, একজন মুসলমান হিসাবে জীবন যাপন করার নিয়ম নীতি মাসলা মাসাইল যেগুলো এগুলা শিখান। এরপরে অন্য স্কুলে নিয়ে দেন না, অসুবিধা নাই তো। প্রথমে নুরানি পড়াই, ছেলেটারে মুসলমান বানান না। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।